রমজান এসেছে আপনাকে খোদা ভীতি দেওয়ার জন্য, আল্লাহর ভয়। খোদার যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে কলিজা, অথচ খাবার রয়েছে, পানি আছে। মাগরিবের আগে মানুষ কেউ খেতে চায় না, 1 মিনিট আগেও মানুষ খেতে চায় না যে আমার রোজা নষ্ট হয়ে যাবে। এই যে আল্লাহকে না দেখে যে ভয়টা আপনি পেয়েছেন, আল্লাহ এইটা নিয়ে ফেরেশতাদের সামনে আপনার নামে গর্ব করে। এই দেখ, তুই যে মারাতে নিষেধ করছিলি হামসাকে, দেখ তো আমাকে না দেখে কি সুন্দর বিধান পালন করছে। জায়েজ স্ত্রী ছিল, ব্যবহার করে নাই আমার ভয়ে। খাবার ছিল বৈধ, খাই নাই আমার ভয়ে, শুধু আমার নিষেধ। এই কারণে আমার হামসা যদি এত ভয় করতে পারে, আমি আল্লাহ তাকে আমার এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, ওর পেছনের যত অপরাধ ছিল আমি আল্লাহ মাফ করে পুরাটা নেকি দিয়ে পাল্টিয়ে দিলাম। এই জন্য রোজা যারা রাখবে, যেদিন ঈদের দিন বাড়ি যাবে, মনে হবে ওর মা কেবল তাকে জন্ম দিয়েছে, প্রসব করেছে। বলেন সুবহানাল্লাহ। একটা গোনাও বাকি থাকবে না, কিন্তু রোজা হওয়া লাগবে রোজার মতো। আল্লাহ পাক বলেন জাহান্নামে আমি আশ্রয় দান করব, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাব। এই আয়াতটা পড়ার পরে আমার তাফসিরে পড়েছি যে রোজা দিয়েছে আল্লাহ ধনীদেরকে ক্ষুধার জ্বালা বোঝার জন্য গরিবের। এই জন্য যারা রোজা রাখে না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে যখন দেবে, এদেরকে শুধুমাত্র দেবে না, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। জান্নাতের দরজা কিন্তু সব সময় উন্মুক্ত থাকে। রমজান মাসে রমজান শুরু হলে জান্নাতটা আল্লাহ সাজায়, সাজিয়ে পুরা জান্নাতের দরজাগুলো এমনিতেই উন্মুক্ত থাকে, আরও সাজিয়ে বিউটিফাই করা হয়। কিন্তু জাহান্নামের ক্ষেত্রে জাহান্নামের দরজা সব এমনিতেই বন্ধ থাকে, এটা আরো ভাবে ভালো করে বন্ধ করা হয়। আমি এটা জেলখানায় যাবার পরে আয়াতটা বুঝেছিলাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল। এই আয়াতের বাংলা শোনেন, একটু বুঝবেন। আল্লাহ বলেন যারা কাফের, কিয়ামতে তাদেরকে ফেরেশতারা ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যাবার পরে ফেরেশতা দারোয়ান যিনি আছে, মালিক, উনি জাহান্নামের দরজা খুলে দেবে। তার মানে আয়াত থেকে বোঝা যায় জাহান্নামের দরজা খোলা না, বন্ধ। এটা 24 ঘন্টায় বন্ধ থাকে। যখন কেউ যায় তখন খুলে দেয়, এরপরে ওখানে প্রবেশ করলে আবার আটক করে দেয়। আপনি তামাম দুনিয়ার জেলখানার নিয়ম কিন্তু এইটাই। যখন জেলে মানুষ নিয়ে যাবেন, গেটে যাবার পরে তালা খুলে দেবে, ভেতরে ঢুকে আবার তালা লাগিয়ে দেবে। বিনিময় শাফাত যদি তার পায়, বসে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সামনে একটা গুরুত্বপূর্ণ মাঠ ছায়া ফেলতে যাচ্ছে, মাত্র আর 2টা দিন আছে। নবীজি বলেন আমার সাহাবীরা রমজান মাস আসার 6 মাস আগে আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি অন্তত রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও। 6 মাস পরে আবার দোয়া করতো যে রমজানে যে শিক্ষা পেলাম, এটা যেন আগামী 6 মাস আমার জীবনে থাকে। তার মানে 6-6। তাহলে আমরা সাহাবীদের পদাঙ্ক যদি অনুসরণ করতে চাই, বলেন তো আমাদের ওই পথে এগিয়ে যাওয়া দরকার না? ওনারা 6 মাস আগে যদি রমজানের অপেক্ষা করতে পারে, আমরা মাত্র 2 দিন আছি, তাহলে কি প্রস্তুতি নেওয়া দরকার এখন থেকে? রমজানে অনেকগুলো প্রস্তুতি নেওয়া লাগে, যে এই মাসে কত রকমের ইফতারি খাওয়া যায়, নাকি? রোজার মাস আল্লাহ দিয়েছে যে গরিব মানুষ না খেয়ে থাকলে কেমন লাগে, ধনীরা যেন বোঝে। অথচ সেহরের সময় মরণ খাওয়া খায়,
আর ইফতারি তো টুটি পর্যন্ত খায়। খোদা যা হালকা পাতলা লাগে ও কিছু মনেই করে না। না, এই নিয়ম বাদ দেওয়া লাগবে। বিশ্বনবী জানিয়েছেন যখনই খাবার খাবে উম্মত যেন পেটকে 3 ভাগ করে খাবার খায়, তাহলে তার পেটের যে পিড়িয়া, গ্যাস্ট্রিক, আলসার এগুলো হবে না। 1 নম্বরে আপনি খাবার খাবেন 1 ভাগ পানি দিয়ে, 1 ভাগ খাবার দিয়ে, আর 1 ভাগ খালি রাখবেন। কথা বুঝতেছেন? এই নিয়মটা মেনেছিল প্রতিটি নবী। হ্যাঁ, খাবারের পরে মিষ্টি খেলে খাবার হজম হয় তাড়াতাড়ি, এই জন্য এটা সুন্নাত। নবীজির প্রত্যেকটা কাজ বিজ্ঞানসম্মত। কিন্তু খাবার এমন বেশি করে খায়, হজম তো হওয়া লাগবে, আরো মিষ্টি চায়, তার মানে আরো খাবার চায়। না, এটা ঠিক না। দুনিয়াতে কোনো নবীর পেট বড় ছিল না, প্রত্যেকটা নবীর বুক বড় ছিল, পেট ছোট ছিল। আর আমরা নবীর এমন উম্মত, বুক খুঁজে পাওয়া যায় না, শুধু পেট। রমজান আসতেছে কি খাওয়ার জন্যে? ইবাদতের জন্য। বলেন তো কিসের জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমানের দাবি করো, তাদের উপরে আমি রোজা লিখে দিলাম। শুধু তোমাদের উপরে না, এর পূর্বে যত নবী পাঠিয়েছি প্রতিটি নবীর উম্মতের উপরে রোজা এটা ফরজ ছিল। তার মানে রমজান নামক, রোজা নামক, সিয়াম নামক যেটা, এটা শুধু আমাদের জন্যে না, আমাদের পূর্বে যত মানুষ এর উপকার তারাও পেয়েছে। রোজার উপকার সবচাইতে বেশি মানব দেহের জন্যে। আমি এই তথ্যটা এর আগেও যেখানে কথা বললাম ওখানে শুনিয়েছি। 2017 সালে জাপানের চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে একজন বিজ্ঞানী, ইউসোনিয়া ওসামিওর নাম। এই লোকটা ওরা শরীরের ভেতর থেকে একটা জিনিস বের করতে পেরেছে তার গবেষণায়, যে 2 কোটির উপরে আমাদের পুরা 3.5 হাত বডির ভেতরে কোষ আছে। কি আছে? কোষ। কয়কার? ওই পেট কাটা মধ্যংশ। এই কোষগুলোর পাশাপাশি মানুষ যদি খাবার বেশি খেতে থাকে, আরো নতুন নতুন কিছু কোষ ওর পাশে তৈরি হয়। ওই কোষ তৈরি হওয়ার পরে 2টা ক্ষতি সামনে দেখা দেয়। 1 নম্বরে শরীরের বিভিন্ন জায়গায় টিউমার দেখা দেয়। টিউমার হয় না? 2 নম্বরে তার ক্যান্সার বাড়তে থাকে। বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের শরীরের শুধু রক্তের ভেতরে 5.5 কেজি রক্ত আছে আমার শরীরে। কত? 5.5 কেজি রক্ত মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চলতেছে। কমপক্ষে 1 ঘন্টায় 82 কিলোমিটার দ্রুত গতিতে চলে। আপনি আছেন তো না ঘুমিয়ে পড়লে? যেহেতু আপনার কর্মের মানুষ, সারাদিন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এখন ঘুম আসা স্বাভাবিক। তারপরও অন্তত একটা ক্লাস নেওয়ার মতো 45 মিনিট জেগে থাকতে পারবেন না? এই যে খাবারের কারণে যে কোষগুলো তৈরি হচ্ছে, এই বিজ্ঞানী জানাচ্ছে যে কেউ যদি বছরে 12 মাসে 30 দিন, 12 মাসে 365 দিনের ভেতরে মাত্র 30 দিন দিনের বেলা যদি না খেয়ে থাকতে পারে, তাহলে তার যে অতিরিক্ত কোষগুলো তৈরি হয়েছে, যার দ্বারা ক্যান্সার হয়, টিউমার হয়, যে আসল যে কোষ আল্লাহ শরীরে দিয়েছে 2 কোটির উপরে, ওইগুলো ওই কোষ আস্তে আস্তে খেয়ে ফেলে। 30 দিন একাধারে না খেয়ে থাকতে পারলে একটা কোষ আর অতিরিক্ত থাকে না। সব আল্লাহ যেটা দিয়েছে ওইটা বাদে আর একটাও শরীরে থাকবে না। তার মানে ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে, টিউমারের ঝুঁকিও কমে যাবে। তাহলে রোজার যত উপকার আল্লাহ দিয়েছেন পৃথিবীতে, তার 1 নাম্বার উপকার এইটা।
রাব্বুল আলামিন রোজার উপকারের জন্য আরো শুনিয়েছেন, ইয়াউমা নাহশুরুল মুজরিমিনা মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারিয়ামের ভেতরে আল্লাহ বলেন, কিয়ামতে যেদিন মানুষকে আমি হাজির করব, ওই দিন শুধুমাত্র যারা রোজা রাখার দ্বারা মুত্তাকি হয়েছে, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে আমার বাড়িতে মেহমানদারি করাবো। আল্লাহর বাড়ি কোনটা বলেন তো? আরশ। বলেন বলেন। এই আরশে আল্লাহ 7 প্রকার মানুষকে আশ্রয় দান করবেন, কিন্তু এক প্রকার মানুষ আছে, তাদেরকে আল্লাহ মেহমান হিসাবে মাছের কলিজা দিয়ে খাওয়াবেন। একটা জান্নাতে প্রবেশ করতে, ওই জায়গায় প্রবেশ করতে হলে আল্লাহর একটা দরজা আছে, তার নাম রায়্যান। এটা শুধু যারা রোজা রেখেছে দুনিয়ায় তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। রোজাদারের মর্যাদা সম্মান আল্লাহ পাক বলেন এত বেশি দিয়েছি। নবীজি বলেন, রোজাদারের সম্মানে এই যে মুখে যে না খাওয়ার কারণে গন্ধ তৈরি হয়, এই গন্ধটাও আমার আল্লাহর কাছে মিশক আম্বরের মতো লাগে। রোজাদারকে যদি কেউ সম্মান দেয়, আমার আল্লাহ পাক বলেন আমি তাকে মাফ করে দেই যদি তার ঈমানটা থাকে। একবার এক হিন্দু দোকানদার, এদিকে তাকান, হিন্দু এই দোকানদার মুসলমানদের বাজারে দোকানদারি করছে, আশপাশে সব মুসলিম দোকান, উনি ভেতরে শুধু একটা দোকান হিন্দুদের। ওর ছোট্ট ছেলে আছে 13 বছরের বয়স, সে খাবার নিয়ে এসেছে দুপুরবেলা। হিন্দু ডাক দিয়ে বলছে, বেটা রোজার মাস রমজান চলছে, মুসলমানেরা যেহেতু রোজা আছে, রোজাদারের সামনে খাওয়া যাবে না, খেতে যদি তোমার মনে চায় তাহলে ভেতরে অন্দর মহলে নিয়ে যাও, একটা পর্দা টাঙিয়ে দাও, গোপনে 2 বাপ বেটা খেয়ে নেব। ছোট মানুষ তো গুরুত্ব দেয়নি, বসেও নিজের রোজা কি সবার সামনেই প্লেট নিয়ে খাওয়া আরম্ভ করেছে। হিন্দু বেটা ডাক দিয়ে বলছে, আমি নিষেধ করলাম তোমারে যে রোজাদার সবাই রোজা আছে, মুসলমানেরা তুমি এর সামনে খাবে না, তারপরও খাওয়া আরম্ভ করলে। যে কত রোজাদার দোকানদার এখন আমাদের দিকে তাকায়। এক চড় দিয়েছে সন্তানকে, বাবার চড় খেয়ে সন্তান কান্না আরম্ভ করেছে। ওই রাতে ওই এলাকার মসজিদের যিনি খতিব, তাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, আমার রোজাদার বান্দাদেরকে এই মুশরিক লোকটা যে সম্মান দিয়েছে, ওর যদি সত্যি আজকে ঈমান থাকতো আমি আল্লাহ ওরে মাফ করে দিতাম। রোজাদারের কত সম্মান আপনি বলেন, একজন হিন্দুকে আল্লাহ মাফ করে দিত যদি তার ঈমান থাকতো, শুধুমাত্র রোজাদারদের সম্মান করার কারণে। কত মানুষ এখানে আমরা আছি রোজা রাখেও না, রোজার মাঝে রোজাদারের সামনে উড়ি খায়, এরকম মানুষ নেই? এমনকি দোকানে পর্দা টেনে দিয়ে ভেতরে খাবার খায়। আরে ভাই, রোজা দিয়েছে আল্লাহ কয়েকটা উদ্দেশ্য নিয়ে। রোজার মাসে যদি দিনের বেলা কেউ সুস্থ থাকার পরে খাবার খায়, সে যেন বিশ্বাস করে যে আমি পায়খানা খাচ্ছি। কি ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 10 নম্বর আয়াতে আছে। তাফসিরে ফি জিলাল কোরআন পাবেন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা খাচ্ছে খাবে। এই উঠে চলে যায় মানে বসেন, আমারে ওয়াজে বসে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রমজানে রোজাদারদেরকে মেহমানদারি করাবেন, ওয়া নাসুকুল মুজরিমিন
মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। আল্লাহ পাক বলেন জাহান্নামে আমি আশ্রয় দান করব, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাব। এই আয়াতটা পড়ার পরে আমার তাফসিরে পড়েছি যে রোজা দিয়েছে আল্লাহ ধনীদেরকে ক্ষুধার জ্বালা বোঝার জন্য গরিবের। এই জন্য যারা রোজা রাখে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে যখন দেবে, এদেরকে শুধুমাত্র দেবে না, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। জান্নাতের দরজা কিন্তু সব সময় উন্মুক্ত থাকে। রমজান মাসে রমজান শুরু হলে জান্নাতটা আল্লাহ সাজায়, সাজিয়ে পড়া জান্নাতের দরজাগুলো এমনিতেই উন্মুক্ত থাকে, আরো সাজিয়ে বিউটিফাই করা হয়। কিন্তু জাহান্নামের ক্ষেত্রে জাহান্নামের দরজা সব এমনিতেই বন্ধ থাকে, এটা আরো ভাবে ভালো করে বন্ধ করা হয়। আমি এটা জেলখানায় যাবার পরে আয়াতটা বুঝেছিলাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল। এই আয়াতের বাংলা শোনেন, একটু বুঝবেন। আল্লাহ বলেন যারা কাফের, কিয়ামতে তাদেরকে ফেরেশতারা ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যাবার পরে ফেরেশতা দারোয়ান যিনি আছে মালিক, উনি জাহান্নামের দরজা খুলে দেবে। তার মানে আয়াত থেকে বোঝা যায় জাহান্নামের দরজা খোলা না, বন্ধ। এটা 24 ঘন্টায় বন্ধ থাকে। যখন কেউ যায় তখন খুলে দেয়, এরপরে ওখানে প্রবেশ করলে আবার আটক করে দেয়। আপনি তামাম দুনিয়ার জেলখানার নিয়ম কিন্তু এইটাই। যখন জেলে মানুষ নিয়ে যাবেন, গেটে যাবার পরে তালা খুলে দেবে, ভেতরে ঢুকে আবার তালা লাগিয়ে দেবে। আমি সে 5 পাস করার পর 1992 সালে যেহেতু আমার জন্ম, 5 পাস করতে খুব বেশি হলেও 10-11 বছর বয়স ছিল আমার ওই সময়, নাকি? এই 10-11 বছর বয়স থেকে আমি কোরআনের পেছনে লেগে আছি। তো এই আয়াতটা আমার এতদিনও বুঝে আসে নাই। এই জেলে যাওয়ার পরে জেলখানার যে গেট আছে, গেটের আয়াত সাথে মিলালাম যে জাহান্নামের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। আল্লাহ পাক আমরা আজকে যেখান থেকে বের হয়ে আসছি এই দরজাও তো সব সময় দেখি বন্ধ। 24 ঘন্টা একজন ওখানে বসে থাকে, শুধু 8 ঘন্টা পরে পরে ডিউটি পাল্টায়। জাহান্নামের দরজা আর কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামকে একটা উল্লেখ দিয়েছেন, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। কাফেরদের জন্য জাহান্নাম এটা হচ্ছে কারাগার। কি বলেন বলেন? কারাগারের দরজা সব সময় বন্ধ, জাহান্নামের দরজাও সব সময়। বলেন বলেন? কেউ গেলে তখন দরজা খুলে দেয়, প্রবেশ করার পরে আবার লাগিয়ে দেয়। জাহান্নামের সিস্টেম এইটাই। কিন্তু জান্নাতের দরজা আল্লাহ বলেন খোলা থাকবে সব সময়। জান্নাতের কোন দরজা কোনো দিনের জন্য বন্ধ থাকে না। এজনের পরে 2 আয়াত পরে আল্লাহ এই ঘোষণাটাই দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল। আমি কিন্তু আগের আয়াত পড়ার সময় ওয়া ফতিহাত বলি নাই, কারণ ওখানে ওয়া নেই। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ ওয়াটা লাগাননি, কিন্তু জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ ওয়া মাঝখানে দিয়েছেন। যারা তাকওয়া অবলম্বন করে জীবন চালাবে, আর রমজান এসেছে তাকওয়া দেওয়ার জন্যে। কথা বলেন না কেন? রমজান এসেছে আপনাকে খোদা ভীতি দেওয়ার জন্য, আল্লাহর ভয়। কি ভয় করে মানুষ রমজান পালন করে দেখেছেন, জায়েজ স্ত্রী, তারপরও মানুষ ব্যবহার করে। কথা বলেন না কেন? খোদার যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে কলিজা, অথচ খাবার রয়েছে, পানি আছে। মাগরিবের আগে মানুষ কেউ খেতে চায় না, 1 মিনিট আগেও মানুষ খেতে চায় না যে আমার রোজা নষ্ট হয়ে যাবে।
এই যে আল্লাহকে না দেখে যে ভয়টা আপনি পেয়েছেন, আল্লাহ এইটা নিয়ে ফেরেশতাদের সামনে আপনার নামে গর্ব করে। এই দেখ, তুই যে মারাতে নিষেধ করছিলি হামজাকে, দেখ তো আমাকে না দেখে কি সুন্দর বিধান পালন করছে। জায়েজ স্ত্রী ছিল, ব্যবহার করে নাই আমার ভয়ে, খাবার ছিল বৈধ, খাই নাই আমার ভয়ে, শুধু আমার নিষেধ। এই কারণে আমার হামজা যদি এত ভয় করতে পারে, আমি আল্লাহ তাকে আমার এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, ওর পেছনের যত অপরাধ ছিল আমি আল্লাহ মাফ করে পুরাটা নেকি দিয়ে পাল্টিয়ে দিলাম। এই জন্য রোজা যারা রাখবে, যেদিন ঈদের দিন বাড়ি যাবে, মনে হবে ওর মা কেবল তাকে জন্ম দিয়েছে, প্রসব করেছে। বলেন সুবহানাল্লাহ। একটা গোনাও বাকি থাকবে না, কিন্তু রোজা হওয়া লাগবে রোজার মতো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঈদের দিন, এই যে ঈদুল ফিতরে, তিনি দরজা বন্ধ করে সকালবেলা অঝোর নয়নে কাঁদতেছিলেন। হযরত আবু যর বলেন, আমি তার বাড়িতে গিয়ে ডাক দিলাম, খলিফাতুল মুসলিমিন। দেখি না দরজা বন্ধ, কান্নার আওয়াজ আসে। দরজা খুলে দিয়ে দেখি ওনার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। ডাক দিয়ে বললাম, খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আপনি বাইরে বের হয়ে দেখেন সবাই কত আনন্দে আছে, আপনি কেন কাঁদেন ঈদের দিন? হযরত ওমর বলে, আবু হুরায়রা, ঈদের দিন খুশির দিন তাদের জন্য যাদের একটা মাস রোজা কবুল হয়ে গেছে। আমি ওমর এখনো পর্যন্ত কোনো সুসংবাদ পাইনি যে আমার রোজা কবুল হয়েছে। যদি হয় আমিও আনন্দ করব, কিন্তু আমি এখনো জানতে পারি না যে আমার রোজা কবুল হয়েছে। এই জন্য রমজান আপনার গুনাহ মাফের জন্যে, রমজান আপনার জীবনের অভাব দূর করার জন্যে আমার আল্লাহ উপহার দিচ্ছে। রমজান পেয়েও যারা রোজা রাখে না, তাদের জীবনের অভাব আল্লাহ দূর করবে না। বলেন তো, অভাব দূর করার মালিক কে? নাকি আপনার চাকরি, আপনার এই ফসল আদি, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য? না, পারবে না। অভাব দূর করতে পারে যিনি রাজ্জাক নাম নিয়েছেন। রাজ্জাক কার নাম? আরো জোরে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। অবশ্যই আমি আল্লাহ রাজ্জাক এবং যুল কুওয়াতিল মাতিন। এই নামটা পৃথিবীতে আর কারো নেই। রাজ্জাক এবং মাতিন এই নাম কার? বলেন বলেন। আল্লাহ বলেন, রিজকের দায়িত্ব আমি নিয়েছি, তোর এইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু যেইটা নিয়ে তোর চিন্তা করার দরকার, ওইটার দায়িত্ব আমি নেইনি, সেটা তাকওয়া। তাকওয়া তোরে অর্জন করাই লাগবে। তাকওয়া যদি কেউ অর্জন না করে, তার দায়িত্ব আমার আল্লাহ নেয় না। এই জন্য কোরআনে পড়েছি সূরা তালাকের ৩ নম্বর আয়াতে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে, এমন জায়গা থেকে তার রিজকের ব্যবস্থা হয়ে যায়, তার বিপদ আপদ এমন জায়গা থেকে দূর হয়ে যায়, লোকটার চিন্তার ভেতরেও আসে না যে এখান থেকে আল্লাহর সাহায্য আসতে পারে। অতীতে যেমন আল্লাহ দিয়েছেন তাকওয়ার কারণে, রমজান যেহেতু দোড়গোড়া এসে গেছে তাকওয়া নিয়ে, সত্যি আমরা এবারের রমজান আর গতবারের মতো না, এমন ভাবে পালন করতে চাই যেন রমজান আমাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়। বলেন আমিন। লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুন জাসাদিস সাওম। পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে। নবীজি বলেন, এই শরীরের যাকাত হচ্ছে রোজা। আমি আবার বলছি, ওই যে অটোভেস, এইদিকে তাকান, এই যে অটোভেস নামে যে বিজ্ঞানী আবিষ্কার করলেন এই কোষগুলো, আপনার ভেতরেও কিন্তু এখন ক্যান্সারের জার্ম আছে, টিউমার আছে। এগুলো হয়তো ফুটে ওঠে না, তাই হঠাৎ ফুটে উঠলে যে আমার একটা উঠেছে, এটা জেলখানায় থাকতে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। এই টিউমার প্রায় লোকের শরীরে জানা অজানা আছে, হয়তো কারোটা ফুটে ওঠে, কারো ওঠে না। এই জন্য বেশি খাবার খাওয়ার দ্বারা
এই কোষগুলো যাদের বেশি বেশি বৃদ্ধি হয়েছে, 1 মাস রোজা রাখলে আমার আল্লাহ এই যে ক্যান্সার এবং টিউমারের যে কোষগুলো সবগুলো থেকে আমার আল্লাহ আমাদের মুক্ত করে দেবেন। এই জন্য দুনিয়ায় সুস্থ থাকতে চাইলে রোজা রাখা দরকার। যারা বলেন আমার গ্যাস এজন্য রাখতে পারি না, আপনি ভণ্ডামি করছেন। রোজা রাখলে গ্যাস আর ভালো হবে না? ডায়াবেটিস রোজা রাখতে পারি না, কে বলেছে আপনাকে? রোজা রাখলে ডায়াবেটিসও কন্ট্রোলে থাকবে। একটা মাস আল্লাহ রোজা খেলা করার জন্য দেয়নি, ভণ্ডামি করার জন্য দেয়নি, দিয়েছি অনেকগুলো উদ্দেশ্য নিয়ে। আল্লাহ উদ্দেশ্যগুলো পালন করার তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। যেহেতু শরীরেরও যাকাত আছে, যাকাতটা রমজানে দেবেন। আর যাদের যাকাত ফরজ আছে অন্যান্য মালের, রমজানে দেবেন, 70 গুণ সওয়াব পাবেন।